ডিয়ার স্টুডেন্ট, আমি আছি তোমাদের আইসিটি ক্লাস, অনলাইন ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখাবো তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির দিনাজপুর বোর্ড 2025-এর প্রশ্নের সমাধান। সমগ্র কোশ্চেনটা সমাধান তোমরা এখানে পাবে, সমগ্র সৃজনশীল। তো আশা করি সবাই বুঝতে পারবে। তো এখানে খেয়াল করো, এই তৃতীয় অধ্যায়ে যে সংখ্যা পদ্ধতির প্রশ্ন আসছে দিনাজপুর বোর্ডে, এখানে বলা আছে মিনা, রিনা ও টিনা একত্রে বই মেলায় গেল। মিনা ও রিনা যথাক্রমে 165 অক্টাল এবং 7S হেক্সায় এত টাকার বই কিনলো। টিনা বলল, আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের সাহায্যে করতে পারবো। এটা প্রশ্ন উদ্দীপকে আছে। ক নম্বর বলছে এমএসবি কি? খতে বলছে বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়, ব্যাখ্যা করো। গতে বলছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করতে বলছে। মানে মিনার এবং রিনা যে বই কিনছে তাদের যে মূল্যটা, মিনারটাকে বলছে দশমিক প্রকাশ করতে, রিনারটাকে বলছে অক্টালে প্রকাশ করতে। ঠিক আছে। আচ্ছা, গ নম্বরে বলছে উদ্দীপকের টিনা উক্তি যথাযথ নির্ণয় করতে। টিনাকে উক্তি করছিল যে বইয়ের মূল্যের পার্থক্য যুগের সাহায্যে করতে পারবে। ঠিক আছে, ওটার যুক্তি তোমার উক্তিটি যথাযথতা নির্ণয় করতে বলছে। তো এখন প্রথমে আসো, ক নাম্বার কি বলছে? এমএসবি কি? এমএসবি কি? এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট হলো যা হলো কি তোমার বাইনারি সংখ্যার সবচেয়ে বাম পাশের বিট, যা সংখ্যা মান নির্ধারণে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন একটা বাইনারি সংখ্যা যদি আমরা লিখি 101, এখানে খেয়াল করো 101 সবচেয়ে বামের সংখ্যা গুণা এই ডিজিটটা, এই বিটটা হচ্ছে সবচেয়ে বামের। এই বিটটা যখন আমরা এই এমএসবি বলবো, তো সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা দুইটা। এটা যদি 1 নয় 0 হয় তাহলে মান চেঞ্জ হয়ে যায়। আর যদি এখানে তোমার এটা বৃদ্ধি পায়, যে বামের যে সংখ্যা, ওটাকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ভ্যালু বা এমএসবি। ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট হচ্ছে এটা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো, বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়, ব্যাখ্যা করো। খেয়াল করো, বাইনারি যুগটা মূলত কি? বাইনারি যুগে দুটি বিট যোগ করলে যোগফল ও ক্যারি প্রকাশ করে। বাইনারি যুগের দুইটা বিট যোগ করলে কি পাই আমরা? যোগফল পাই এবং একটা ক্যারি বিট পাই। ঠিক আছে। কিন্তু বুলিয়ান যুগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে একটি বিট আসে, যোগফল একটা বিটে আসে, যোগফলটা একটা বিটে আসে। এখন আমরা দেখাবো সত্যক সারণের সাহায্যে যে দুইটা জিনিস কি ঠিক কিনা। যেমন দেখো, বাইনারি যুগের সত্যক সারণ যদি আমরা করি, তো বাইনারি যুগের ক্ষেত্রে আমরা এখন দুইটা ইনপুট করবো। কয়টা? দুইটা। তো ইনপুট আউটপুট, তো দুইটা ইনপুট করলে আমরা কি জানি? ইনপুট হবে কয়টা? 4টা লাইন হবে, 4টা লাইন। কারণ 2 পাওয়ার n সংখ্যক লাইন হবে, 2 পাওয়ার n, n এর মান নিছি 2, দুইটা ইনপুট নিছি, 2 পাওয়ার 2 মানে কত? 4 সংখ্যক লাইন হবে। তাহলে আমরা এখানে 4টা লাইন, 1টা 2টা 3টা 4টা, এটা সরি এটা লেখার জন্য এটা 1 2 3 4টা লাইন। এই 4টা লাইন হবে 2 পাওয়ার n সংখ্যক ইনপুটের ক্ষেত্রে যা আসে, এখানে n এর মান কত? 1 2, আমরা দুইটা ইনপুট করছি, দুইটা ইনপুট করলে আউটপুট আসবে তোমার, এখানে তোমার লাইন আসবে 4টা। তাহলে এ বি ইনপুট করছি, আর আউটপুটে কি আসবে? সাম আর ক্যারি। তাহলে এখানে যদি আমরা ইনপুটের ক্ষেত্রে আমরা জানি ডান দিক থেকে আমরা ইনপুট শুরু করব। ডান দিকে প্রথমে আমার আছে কত? বি। বির ক্ষেত্রে আমরা প্রথমে মান বসাবো 0 1 0 1, এভাবে বসাবো আমরা 0 1 0 1। তার আগের ইনপুটটা কি হবে? তাহলে এখানে একটা 0 একটা 1 ছিল, এটা 0 0 1 1। যদি 3টা ইনপুট থাকতো, তারপর এটা 4টা 0 4টা 1, এরকম হইতো। এখন খেয়াল করো, এ বি ইনপুট সাম আর ক্যারি। তাহলে এ বি যোগ করলে কি হবে? 0 0 যোগ করলে 0, ক্যারিও কত? 0 0 1 যোগ করলে 1, ক্যারি কত? না, এতে 0। 1 0 যোগ করলে কত? 1, ক্যারি কত? 0। 1 1 যোগ করলে কত হয়? 0। 1 1 যোগ করলে বাইনারিতে কত হয়? 0 হয়। আর ক্যারি থাকে কত? 1 থাকে ক্যারি, 1 থাকে ক্যারি বিট। ঠিক আছে। তাহলে আসো এখন বুলিয়ান যুগের সত্যক সারণী। বুলিয়ান যুগের সত্যক সারণীর মধ্যে আমার ইনপুট এ বি এবং আউটপুট শুধু একটা ওয়াই ধরছি আমরা, বা এক্স ধরতে পারি, এফ ধরতে পারি, যাই ধরি আমরা, ওইটাই আউটপুট। তো সেক্ষেত্রে এ বি ইনপুট করলে বির মধ্যে ইনপুট শুরু হবে 0 1 0 1, তারপরে এর মধ্যে 0 0 1 1। ঠিক আছে। তো এখন 0 0 যোগ করলে বুলিয়ানে হয় 0, 0 1 যোগ করলে হয় 1, 1 0 যোগ করলে হয় 1, 1 1 যোগ করলে কত হয়? 1। তাহলে খেয়াল করে এখানে ক্যারি বিট নাই। তার মানে কি, যে
বাইনারি যুগ এবং কি বুলিয়ান যুগ এক নয়। আমরা লিখতে পারি তাতে বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়। বাইনারি যুগ ও বুলিয়ান যুগ এক নয়। দুই ধরনের যুগ, এটা কখনো এক হতে পারে না, ঠিক আছে, ভিন্ন ভিন্ন। ঠিক আছে, তাহলে এটা আশা করি সবাই বুঝছো, কাজ করলে পারবা। এখন দেখো গ নাম্বার বলছে উদ্দীপকের মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যকে, বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক ও অক্টাল সংখ্যায় প্রকাশ করতে বলছে। তাহলে মিনারটা বলছে দশমিক প্রকাশ করতে, তাহলে আমার এটা কি আছে, মিনারটা খেয়াল করো, সংখ্যাটা কি আছে আমার 165। 165 কি আছে, অক্টাল, 8 ভিত্তিক সংখ্যা আছে। 8 ভিত্তিক থেকে আমরা 10 ভিত্তিকে যাবো। সেই ক্ষেত্রে আমরা জানি 8 ভিত্তিকের ক্ষেত্রে এখানে প্রথম বিট কত আছে, 1। আমরা যদি 1 লিখি, 1 গুণন 8 ভিত্তি বিদায় কি 8 পাওয়ার, 8 পাওয়ার হবে। এখন এই বিটের সামনে কয়টা বিট আছে, দুইটা বিট আছে, 8 এর পাওয়ার হবে 2। যে বিটটা আমরা লিখছি তার সামনে কত বিট আছে, ওইটা হবে তোমার কি 8 এর পাওয়ার। তাহলে দুইটা বিট সামনে তাহলে 8 স্কোয়ার প্লাস পরবর্তীতে আছে 6। 6 গুণন, এখন 8 দেওয়া 2 দেওয়ার পরে কি পরে পাওয়ার 1 করে কমবে, পাওয়ার 1 করে কমবে, 8 পাওয়ার 2 এবারে কত 8 পাওয়ার 1 প্লাস 5 আছে, 5 গুণন কত 8 পর এখন তো কত 0, 1 1 করে কমবে, পাওয়ারটা 1 1 করে কমবে। তো প্রথম বিট ছিল 1, 1 গুণন কত 8 স্কোয়ার, সামনে 2 বিট ছিল, প্লাস 6, 6 গুণন কত 8 পাওয়ার কত 1 কমছে 1, প্লাস কত 5, 5 গুণন কত 8 পর আরেক কমছে তাহলে 0। দেখে তোমরা কি পাচ্ছি, 8 স্কোয়ার হচ্ছে 64, তো 64 এটা প্লাস 6 কত 48 প্লাস 8 পাওয়ার 0 মানে কত 1, 8 পাওয়ার 0 মানে 1, কোনো কিছু সূচক শূন্য মানে কি তার মান 1, তাহলে 5 ইন্টু 1 মানে কত 5। এখন যদি আমরা যোগ করি 5 আর 8 13, 13 আর 4 কত 17, 7 হাতে আছে কত 1, 1 আর 4 5, 5 আর 6 কত 11। এটা হচ্ছে আমার 10 ভিত্তিক সংখ্যা। তাহলে মিনার বইয়ের ক্রয় মূল্যটাকে 10 ভিত্তিকে প্রকাশ করছি আমরা। এখন আসো রিনারটা বলছে প্রকাশ করতে অক্টাল সংখ্যায়। প্রথমে খেয়াল করো আমার রিনারটা কত আছে, 7a16 আছে, 7a16 আছে। এটাকে আমরা অক্টাল বানাতে হবে। আমরা জানি কি হেক্সা থেকে সরাসরি অক্টালের কোনো নিয়ম নাই, সেক্ষেত্রে হেক্সা থেকে যেতে হয় বাইনারিতে, বাইনারি থেকে আবার আমরা যাবো কোথায়, অক্টালে। এখন খেয়াল করো এখানে যে সংখ্যাটা আছে 7a, এটা হেক্সা থেকে, যে 7a একটু ফাঁকা করে লিখবো আমরা 7a। এক্ষেত্রে আমরা জানি হেক্সা 4 বিট বাইনারি, কয় বিট বাইনারি, 4 বিট বাইনারি, 4 বিট। এটা কোড আছে আমাদের যে 8421 কোড, 8421 কোডে আমরা হেক্সা সংখ্যাটা নির্ণয় করবো বা বাইনারি নির্ণয় করবো। প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে আলাদা আলাদা বাইনারি হবে 4 বিট করে, প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট বাইনারি হেক্সার ক্ষেত্রে। তাহলে দেখো প্রথম এখানে 7 আছে, 7 আছে, 7 যদি আমরা বাইনারি বানাই, 7 এখানে কোন কোন সংখ্যার যোগফল খেয়াল করো তো, 0 1 1 1, 4 2 6 আর 1 7, তিনটা যোগ করলে আসতেছে আমার 7। তাহলে এই 0 1 1 1 হচ্ছে 7 এর বাইনারিতে, আমরা এখানে লিখতে পারি 0 1 1 1। সেম ভাবে এ মানে কত 10, এর মান কত 10, আমরা জানি হেক্সাই এর মান কত 10। এখন 10 বানালে কত হবে, 8 আর 2 যোগ করলে, কোন কোন সংখ্যা যোগ করলে এই সংখ্যাটা হয়, তো 8 আর 2 যোগ করলে হয় কত আমার, 8 আর 2 যোগ করলে হয় 10। তাহলে 8 এর মধ্যে 1, 2 এর মধ্যে 1, বাকিগুলো 0, তাহলে হচ্ছে আমার কত 1 0 1 0 1 0 1 0। তাহলে আমরা পাচ্ছি কত, এটা পাচ্ছি 7a হেক্সা থেকে আমরা বাইনারি পাইতেছি 0 1 1 1 1 0 1 0, এটা পাইতেছি বাইনারি। এখন বাইনারি থেকে আবার আমরা যাবো অক্টালে, আমাদের অক্টাল 3 বিট বাইনারি, কয় বিট 3 বিট বাইনারি। তাহলে এখানে আমরা 3 বিট করে সাজিয়ে নেব। এখন 3 বিট করে সাজানো নিলে এদিক থেকে ডান দিক থেকে বাম দিকে আমরা সাজায় নেব, ডান দিক থেকে বাম দিকে সাজায় নেব। তো ডান দিক থেকে যদি বাম দিকে আমরা সাজায় নিই দেখো তো কত হয়, 0 3 বিট করে নেব, 0 1 0 ফাঁকা রাখবো আমরা, তারপর 1 1 1 1 1 1, ঠিক আছে 3 বিট। আবার কত আছে 1 0 1 0, যেহেতু আমার সর্বমোট 2 বিট পাইছি, তাহলে বামে আমার প্রয়োজন মতো আমরা
শূন্য নিতে পারবো। আমরা একটা শূন্য নিলাম সামনে, কারণ 3 বিট লাগবে। অক্টালের বাইনারি 3 বিট, এটা কোডটা হচ্ছে 4 to 1 কোড। 4 to 1 কোডে আমরা এটা কাজ করবো। 4 to 1 কোডে কাজ করলে এখন খেয়াল করো, এক্ষেত্রে 0 1 0, 0 1 0, তাহলে এটার মধ্যে 0, এটার মধ্যে 1, এটা 0, তাহলে কত হচ্ছে 2। এখানে আমরা এই সংখ্যা থাকলে কোন সংখ্যাগুলোর যোগফল হচ্ছে এটা, এই যে সংখ্যার মধ্যে 1 থাকবে ওইটার যোগফল হবে। যদি 1 আছে 2-র মধ্যে, শুধু শুধু 2-র মধ্যে আছে, তাহলে এটার অক্টাল মান হচ্ছে 2। এখন এটার মধ্যে যাও, এখন খেয়াল করো 1 1 1, তার মানে 3টাই 1, 1 2 3টা 1। তাহলে এখন 3টার মধ্যে 1 আছে, 3টা যোগ করতে হবে, 4 2 6 আর 1 কত 7, ঠিক আছে 7। তারপরে আসো এটার মধ্যে, এখানে আছে কত 0 0 1, 0 0 1 মানে কত, দুটা 0 একটা 1, তার মানে 1 এর মধ্যে আছে 1, এটা মানে হচ্ছে কত 1। এটা পাচ্ছি আমরা কি অক্টাল নাম্বার। তার মানে লিখতে পারি 7a 16 সমান সমান 172 অক্টাল। এটাই হচ্ছে আমার অক্টাল সংখ্যা। তার মানে লিখতে পারি নির্ণীয় সংখ্যা পাইছি আমরা প্রথমে 165 অক্টাল সমান সমান 117 10 ভিত্তিক। আর 7a পাইছি আমরা হেক্সা থেকে 8 ভিত্তিক পাইছি 172, 8 ভিত্তিক পাইছি। এই হচ্ছে তোমার গ নাম্বারের সমাধান। আশা করি সবাই বুঝছো। এই হচ্ছে, এখন আমরা গর মধ্যে যাবো। এখন আমরা করব ঘ নাম্বার। গ নাম্বারে খেয়াল করো, বলছে উদ্দীপকের টিনার উক্তি যথাযথ নির্ণয় করতে বলছে। টিনা কি বলছিল, টিনা বলছিল যে এই দুজনে দুই দামে বই কিনছে, বলছে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যুগের সাহায্য করতে পারবো। তা আমরা দুটি সংখ্যার পার্থক্য কি করব, যুগের সাহায্য করব। যুগের সাহায্য করলে প্রথমে খেয়াল করো, আমরা জানি যে এই টুস কমপ্লিমেন্টের মাধ্যমে আমরা করতে পারি। টুস কমপ্লিমেন্ট করতে গেলে আমরা জানি কি, যে কোনো সংখ্যার দশমিক মান লাগবে, দশমিক মান লাগবে আগে। যেমন মিনার বইয়ের মূল্য 165 অক্টাল ছিল, আমরা গণনে কত 117 পাইছি 10, আমরা লিখে নিছি গণক থেকে এটা পাইছি লিখে নিছি। এখন রিনার বইয়ের মূল্য 7s16 হেক্সায় আছে, হেক্সা থেকে আমরা এটাকে বানাতে হবে, দশমিক নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেখো 7a হেক্সা, হেক্সা থেকে আমরা 16 ভিত্তিক থেকে 10 ভিত্তিকে যাবো। তো 16 ভিত্তিক থেকে প্রথমে ওই আমরা অক্টাল থেকে যেমন দশমিক গেছে ওই সিস্টেমে 7 গুণন এখানে 16 ভিত্তিক, 16-র পাওয়ার হবে, 16-র পাওয়ার হবে। 7-এর ডানে 1 বিট আছে, তাহলে পাওয়ার হবে 1 প্লাস এ বলতে 10 বুঝায়, 10 গুণন 16-র পাওয়ার কত, তাহলে 0। তাহলে কত পাচ্ছি আমরা 7 6 7 42-এর 2, 7 কে 7 আর 4 কত 11, 112 যোগ 16-র পাওয়ার 0 মানে কত, 16-র পাওয়ার 0 মানে 1, তো 1 গুণন 10 মানে কত 10, তাহলে 122 পাইছি, 122 পাইছি আমরা, এটা 122 পাইছি দশমিক সংখ্যা। এখন খেয়াল করো দুটো সংখ্যার মধ্যে এটা বড়, এই 122 বড়, 117 ছোট। মিনার থেকে রিনারটা ছোট, বড়, মিনার থেকে রিনারটা বড়। তাহলে সেক্ষেত্রে আমরা এখন যুগের মাধ্যমে তাদের বইয়ের মূল্যের পার্থক্য নির্ণয় করবো। এখন 122 মাইনাস 117, সেই ক্ষেত্রে 122 যুগের মাধ্যমে করতে বলছি আমরা, তাহলে কি মাইনাস 117টা আমরা ব্র্যাকেটে রাখবো। তো খেয়াল করো এখানে আমার প্রথমে কি পার্থক্য মানে কত, 122 মাইনাস কত 117 লিখলাম। তো এখন সমান সমান কত দিয়েছে, আমার যুগের মাধ্যমে করতে গেলে মাঝখানে যুগ আনতে হবে, মাঝখানে যুগ আনতে হবে। যুগ আনার জন্য আমরা এখানে যুগ দিছি আর মাইনাসটা ব্র্যাকেটের ভিতরে করে নিচ্ছি, মাইনাস 117। তাহলে এখন আমরা এটার টুস কমপ্লিমেন্টের সাহায্যে যোগ করবো। তা আমরা লিখবো এখন 122-এর বাইনারি মান। প্রথমে আমরা লিখবো 122-এর প্রকৃত মান লিখতে পারো, বাইনারি মান লিখতে পারো। তো প্রকৃত মান সমান 122 কত বাইনারি, দেখি তো আমরা এই কোড দিয়ে ব্যবহার করবো। 1 2 4 8 16 32 64, তারপরে 128 লাগলে এটা নিব আমরা, এটার মধ্যে লাগবে না। তো 128 লাগবে না এটার মধ্যে। তো 122 আছে যেহেতু, তাহলে এই 64 আর 32 যোগ করলে কত হয় 90, 96 96 আর 16 কত হয়, 96 আর 16 দিচ্ছে 12,
96 আর 16, 4 আসবে, 2 থাকবে, 112। 112 তাহলে 111, 112 যোগ 8 কত, 120। 120 যোগ কত, 2। তাহলে এটা যোগ, এটা না, এটা যোগফল হচ্ছে আমার 122। আবার যোগ করো, 64 আর 32 কত, 90। 96, 96 আর 16 হচ্ছে 6 বা 2, 2 আর 10 কত, 12। 112 আর 8 কত, 120 আর 2 কত, 122। তাহলে আমরা পাচ্ছি কত প্রকৃত মান। এখানে পাচ্ছি আমরা 1 2 3 4 5 6 7 বিট। তাহলে এটা জিরো, এটা জিরো। এক্ষেত্রে একটা বিট শূন্য হবে, 8 বিট রেজিস্টার নিতে হবে। আমরা জানি 2 এর পরিপূরক করতে গেলে 8 বিট রেজিস্টার লাগে। তাহলে 0 1 চারটা, 2 3 4 0 1 0। ঠিক আছে, এটা প্রকৃত মান। প্লাস মানের পরিপূরক লাগে না। দেখুন -17 আছে 100, তাহলে 117 আগে প্রকৃত মান লিখবো আমরা। এর প্রকৃত মান গঠন সমান সমান 117। কত হয় দেখো, এটা 96 আর 16 কত, 112। 112 আর 4, 116 আর 1 কত, 117। তাহলে এটা 0, এটা 1, 12 আর 4 16, এটা 0, এটা কত 1। তাহলে এই সময়গুলা 64 32 16, 4 আর 1 যোগ করলে কত হয়, 117 হয়। তার আমরা লিখতে পারি একটা বিট শূন্য হবে, 1 1 1 তিনটা, তারপরে 0 1 0 1, এই 8টা বিট। সেক্ষেত্রে 117 কি ঋণাত্মক মান আছে, 117 ঋণাত্মক মান আছে। তাহলে আমরা কি -117 বের করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা মাইনাস লিখতে পারি 117 এর, প্রথমে আমরা 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক সাথে 1 যোগ করলে আমরা পাবো 2 এর পরিপূরক। ঠিক আছে, তাহলে 117 এর 1 এর পরিপূরক। আমরা জানি কি পরিপূরক, একের পরিপূরক করি কিভাবে, আমরা বিট গুলাকে কমপ্লিমেন্ট করলে হয়ে যায়। প্রত্যেকটা বিটকে কমপ্লিমেন্ট করলে আমরা একের পরিপূরক পাই। তাহলে এটা আছে 0, এটা হবে 1, এটা আছে 1 0, এটা আছে 1 হবে 0, এটা আছে 1 হবে কত 0, এটা আছে 0 হবে 1, এটা আছে 1 হবে 0, 0 হবে 1, এটা আছে 1 হবে 0। এটা হচ্ছে একের পরিপূরক। এখন একের পরিপূরকের সাথে 1 যোগ করলে আমরা 2 এর পরিপূরক পাই। আমরা লিখতে পারি -117 এর 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক তা সমান সমান আমরা পাচ্ছি এখানে 0 1 যোগ করলে কত হয়, 1 1 আছে, 1 0 1 0 0 0 1। তাহলে ঠিক থাকলো 1 1 0 1 0 0 0 1। এটা পাচ্ছি আমরা 2 এর পরিপূরক পাইছি, -117। -117 2 এর পরিপূরক পাইছি। তো এখন আমরা দুটাকে যোগ করবো, -117 2 এর পরিপূরক আর 122। তো এখন আমরা লিখবো, এখন 122 সমান সমান পাইছি কত আমরা, 0 1 চারটে 1 1 1 0 1 0, 8 বিট, 4 বিট 4 বিট 8 বিট। এখন -117 সমান সমান, এটার মধ্যে নিচে নিচে লেখার চেষ্টা করবা, 1 0 0 0 তিনটা, তারপরে 1 0 1 1। এখন আমার কি যোগের সাহায্য করলে যোগ করতে হবে। যোগ করলে 0 1 যোগ করলে কত হয়, 1 1 1 যোগ করলে হয় 0, হাতের আছে 1, 0 1 যোগ করলে কত, 1 1 1 কত 0, হাতের আছে 1 1 1 কত 0, হাতের আছে 1 1 1 0, হাতের আছে 1 1 1 0, হাতের আছে কত 1 1 1 0, হাতের আছে কত 1। তাহলে এক্ষেত্রে 9টা বিট আসছে। এটা যোগ করলে আসছে 122 থেকে 17 গেলে 3 আর 2 কত 5 +5। তো এখানে আমরা জানি কি ডেটা বিট 8টা, কিন্তু ফলাফল 9 বিটের। তো অতিরিক্ত বিটটি ওভারফ্লো হবে। তার মানে আমরা লিখতে পারি 5 পাইছি সমান সমান কত, 0 0 0 0, তার 5 5টা 0, তারপরে 1 0 1। এখন যোগ করে দেবো, এটা 1 এটা 4, 1 আর 4 কত 5 মিলতেছে। ঠিক আছে, এটি হচ্ছে আমার যুগের সাহায্যে বিয়োগ পার্থক্য নির্ণয়, যুগের সাহায্যে পার্থক্য নির্ণয়। এটাই তোমার গ নাম্বার। আশা করি সবাই বুঝছো, না বুঝলে কমেন্ট করবা। তো আমার চ্যানেলটা
সাবস্ক্রাইব করবা, ঠিক আছে, এবং বেল বাটন অন করে দিবা, যাতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।